تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. قال النبي صلى الله عليه وسلم: تموتون كما تحيون وتحشرون كما تموتون. صدق الله صدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى الله عليه خلق ما يشرفه هم يدري أمتي محمدي هو هم فقد يتركهم سبلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا عليه. مدینہ کی ہوا سے جنتی بدعا ہے
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠে সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী টঙ্গী যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীর স্মরণে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম ও হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় শরীফা মা ও বোনেরা, কালামে পাকের সূরাতুল হুজরাত থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি। সামান্য সময় আমাদের সামান্য একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়কে সামনে রেখে সামান্য কিছু কথা বলার আশাবাদী ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিষয় হচ্ছে গীবতের ভয়াবহতা, গীবত সম্পর্কে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার যে কোনো মুমিন মুসলমান ভাইয়ের দোষ চর্চা করা, আলোচনা করা, এটাকে গীবত বলা হয়। কারোর ভিতরে যদি দোষ থাকে ওই দোষ নিয়ে আলোচনা করার নাম গীবত, আর যদি না থাকে ওইটা আলোচনা করার নাম হলো তার নাম অপবাদ, তুহমত। ওইটার শাস্তি সমান কবিরা গুনাহ। এই জন্য এটা মুসলমানদের একটা আত্মার একটা বেদি হচ্ছে গীবত, যেটা আন্তর্জাতিক থেকে নিয়ে মহল্লা ভিত্তিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত জায়গাতে গীবতের সৈলাব হইতেছে, ঠিক কিনা? মানুষ মসজিদের ভিতরে বসেও যে অপরাধটা করে থাকেন, চাষটলে, বিশেষ করে চাষটলগুলো আমাদের দেশের অঞ্চলে ওই সমস্ত জায়গাগুলোতে গীবতের আয়োজন করা হয়। যারা চা খেতে যায়, চতুর্দিক দিয়ে আলোচনা হইতেছে একজনের বিরুদ্ধে, অনিচ্ছা সত্ত্বেও শুনতে হয়। আর গীবতের হুকুম হচ্ছে যে গীবত করতেছে আর যে শুনবে উভয়জন কিলাহুমা ফিন্নার, উভয়জন জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য উচিত কি, ওই গীবত যাতে আপনার কানে না আসে, চাষটলে না যাওয়া। যেহেতু চাষটল গলা হয়ে গেছে গীবতের আড্ডা, যেখানে গীবতের আয়োজন করা হয়। আজকে আমাদের দেশেও দেখেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, টেলিভিশনের সামনে দাঁড়াইয়া বিরোধী দলের পক্ষে গীবত শেখায়াত করে, আবার বিরোধী দল ওই দলের বিরুদ্ধে গীবত শেখায়াত করে। এবং ঘরগুলার ভিতরেও
ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের একসাথে হইলো ওই জিনিসটা করতেই অত্যন্ত স্বাদ লাগে, অন্যের দুশ্চর্চা করা, ঠিক কিনা? ফ্যামিলি মেম্বার ভিতরে ওই বাড়ির ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়, বলে অমুকে এটা করছে সেটা করছে। যেটা আলোচনা করা আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যেটা জিনার চাইতে আরো নগণ্য, আরো নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহ। জিনা করলে সমাজের মানুষ মিল্লা, সকলে মিল্লা তারে বিচার করে, বলে অমুকে কেন জিনা করলো, রাষ্ট্রীয়ভাবে আইন আছে, এরকম ভাবে সামাজিক মানুষগুলো তার বিরুদ্ধে বিচার করা হয়। কিন্তু ওই লোক যে আমরা যে এরকম ভাবে অন্যের দুশ্চর্চা করে থাকি, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এর চাইতে নিকৃষ্ট, জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ করলাম, যেটা আমার ধারণার বাহিরে। হ্যাঁ, বলে এর জন্য কোনো বিচারও নাই, বরং আরো এটা আরো স্বাদ লাগে। এজন্য কেউ বলতেছিলেন ঘি বা গরম বাদ দিয়ে ঘিটা খাইলে যেরকম স্বাদ, এর চাইতে অন্যের দুশ্চর্চা করতে মজা লাগে, ঠিক না? ইমামের বিরুদ্ধে মুসল্লি, ইমামও আবার মুসল্লির বিরুদ্ধে করে, বলে এরকম সতীনের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে, সকলেই এই দুশ্চর্চার ভিতরে লিপ্ত। আল্লাহ তাআলা কালামে পাকের আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল হুজরাতের 10 থেকে 11 নং আয়াত, 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাa'un মিন নিসাa'in আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিযু أنفسكم ولا تنابزوا بالألقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, কোন গোত্র, কোন গোষ্ঠী, কোন কওম যাতে আরেক কওমের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ না করে। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যাদের বিরুদ্ধে ঠাট্টা করতেছো হতে পারে তারা তোমাদের চাইতে উত্তম। আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কওমের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করিও না। ঠাট্টা বিদ্রুপ করাটাও গীবতের অন্তর্ভুক্ত। ও ঈমানদারগণ, তোমরা কেউ এক কওম আরেক কওমের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করিও না। ওয়ালা নিসাa'un মিন নিসাa'in, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মহিলা যাতে কোন মহিলার বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, যাদের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করতেছো তারাও হইতে তোমাদের চাইতে উত্তম। ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে তোমরা লকব দিও না। লকব এরকম ভাবে কোন মানুষকে লকব দেওয়া, অমুকে এটা অমুকে সেটা, এরকম ভাবে নাম ব্যঙ্গ করা, কোন মুসলমানের নাম ব্যঙ্গ করা, এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। রহমান, আব্দুর রহমান, আব্দুর রহিম, সুন্দর সুন্দর নাম আছে আমাদের সমাজে, তো আমরা রহমান না রহিম না, এরকম ভাবে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নামের বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়। এজন্য বলতেছেন কাউকে লকব দিও না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনার পরে এই কাজটা সবচেয়ে জঘন্যতম অপরাধ। কোন মুমিন, কোন মুসলমান এই কাজের সাথে, এই অপরাধের সাথে জড়িত থাকতে পারে না, কিন্তু আমরা ভিতরে এই কাজটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। এই কাজ করার পরে যারা তওবা করবে না, তারা আল্লাহর কাছে জালেমদের কাতারে দাঁড়াবে।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন 11 নং আয়াতে 10 নং আয়াতে এই কথাটা বলছেন। 11 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, গীবত তো তোমরা ধারণা করে রেখো। অনেকে জান্নাও বলে, আবার অনেকে ধারণার সাথে বলে। ধারণা করে বেশিরভাগ মানুষ গীবত করে। এমুকের ওই দোষটা আছে, এটা আরেকজনতে শুনছে, শুনে এই যে ধারণা করে গীবত করে আল্লাহ তাআলা নিষেধ করছেন, তোমরা কাউকে ধারণা, হে ঈমানদারগণ, তোমরা ধারণা থেকে বাঁচা থাকো, কারণ অধিকাংশ ধারণা করাটা তোমাদের জন্য মহাপাপ, কবিরা গুনাহ। এবং তুমি তোমার মুসলমান ভাইয়ের ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করতে যাও না। আরেক ভাইয়ের দোষ তালাশ করো না। তুমি তোমার চোখ দ্বারা নিজের দোষগুলা দেখো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের দোষকে আল্লাহ তাআলা ঢেকে রাখবেন। তারপর আল্লাহ নিষেধ করছেন গীবতের কথাটা এখানে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা তোমাদের পরস্পরের শিকায়ত, অভিযোগ করো না, গীবত করো না। তোমরা জানো, আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা যদি জানতা এর দুর্গন্ধটা কত বেশি, এর গীবতের দুর্গন্ধটা যদি সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হয়, পুরো সমুদ্রের পানিটা দুর্গন্ধময় হয়ে যাবে, দুর্গন্ধময় নাপাক হয়ে যাবে। কিন্তু মসজিদের কাতারে দাঁড়ায় এটা আমরা শুরু করে দিই, ঠিক না? দুইজন একসাথে হইলে গীবত শুরু করে দেবে। বলে এমনকি মানুষ মরা ভাইয়ের গোশত মসজিদের ভিতরে বইয়া খাইতেছে, আল্লাহর কথা। মসজিদের ভিতরে কি ওই জিনিস, এই পাপটা আমরা শুরু করে দিই। কারণ আমাদের ভালো লাগে না, ধৈর্য ধরতে পারি না। একটা মানুষের দোষ পাইলে গাঁটতে ভালো লাগে আমরা, কি কর? ওই জিনিসটা লুকায় রাখতে আমাদের পছন্দ না। আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও ঈমানদারের দলেরা, তোমরা পরস্পরে কারো নামে গীবত করিও না, গীবত করিও না। তোমরা কি জানো গীবতের এই পাপটা কত বড়? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ কি চায় আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মৃত ভাইয়ের গোশত চাবায়া চাবায়া খাইতে? কি বলেন, চা কেউ? মৃত খাইব দূরের কথা, জেতার তো খাইতো না। জেতা ভাইয়ের গোশত তো খাওয়া যেত না, খাই মানুষের গোশত, এটা আমরা সাথী ভাই বলে এরকম ভাবে ঘৃণা করে। আর ওই জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, গীবতের হুকুম হচ্ছে, পাপ হচ্ছে মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করা, ফাকারিহতুমু, যেটা তোমরা অপছন্দ করো। এই জন্য ভাইরা আমার, এই অন্যায়, অত্যাচার, এই পাপাচার থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে। গীবত সবচাইতে বড় পাপ। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই পাপটা হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট। যাদের ভিতরে এই স্বভাব আছে, আমরা তওবা করি আল্লাহর কাছে, প্রভু গো, এই যাতে আমি তোমার কোন বান্দার দোষ আমি তালাশ না করি। আরেকজনের দোষ তালাশ করতে মন চাইলেই ইস্তেগফার করা, আরে আমি কি লিগে আরেকবার দোষ তালাশ করি? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের স্ত্রী আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আরেক বিবির বিরুদ্ধে, নবীজির 11 জন বিবি ছিলেন, একজন বিবির নাম ছিলেন সফিয়া। ওই সফিয়া আয়েশার চাইতে একটু খাটো ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সফিয়া মনে হয় একটু খাটো। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি যে কাজটা করলা, জঘন্যতম একটা অপরাধ করলা রে আয়েশা। ও আয়েশা, এই কথাটা বলার কারণে তুমি গীবতের গুনাহগার হয়ে গেছো, তুমি তওবা করো। আর তুমি তোমার সতীনের নামে গীবত করো না, মানে তার মৃত গোশত খাই না, আর তাকে কষ্ট দিলা। এজন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে উঠাইবে,
ভাইয়ের বিরুদ্ধে গীবত করছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বিরুদ্ধে মানুষ গীবত করুক, গীবত করলে আমার ফায়দা হইল, আমার গুনাহগুলো যে ব্যক্তি গীবত করে তার আমলনামার ভিতরে যোগ হয়ে যাবে। এজন্য উনি বলতেন, আমার বিরুদ্ধে মানুষ গীবত করুক, আমার অসুবিধা নেই। এজন্য এটা মানুষ কেন করে? এই গীবত যদি আল্লাহর ভয় থাকতো, পরিপূর্ণ ঈমান যদি আমাদের ভিতরে থাকতো, এই অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হইতো না। এজন্য নিজেকে ফরহেজ করতে হবে, বাঁচাইতে হবে, ইস্তেগফার করতে হবে। এই স্বভাব আমাদের যাদের ভিতরে আছে, দৈনিক ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, না হয় আল্লাহর আদালতে আমাদের ধরা খেয়ে দিতে হবে। এজন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বেশি ছিল। সাহাবায়ে কেরাম পরস্পরের ভিতরে ভালোবাসা ছিল। আজকে তো আমি আমার ভাইরে ভালোবাসি না, মহব্বত নাই, একে অপরের ভালোবাসা নাই, জুরমিল মহব্বত নাই আমাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুমিন মুমিন ভাই ভাই। আমরা তো চাই ফেস লাগায় খালি কেমনে দিতাম, কি কোন ঠিক কি না? আমরা সুলাহ সন্ধি চাই না। একজন আরেকজন ঝগড়া হইলে আল্লাহ রাসূল বলছেন, তৃতীয় ব্যক্তি যে সন্ধি করে দেয় সে হলো প্রকৃত মুমিন। এখন তৃতীয় ব্যক্তি সন্ধি না কইরা এটাকে আরো কি করে দেন, আরো লাগায় দেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন, তোমরা যারা মুমিন তোমরা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, পরস্পর ভাই ভাইদের ভিতরে সুলহ করো, সন্ধি করো, ভ্রাতৃত্ববোধ কায়েম করো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর প্রতি ভয়, অন্তরে তাকওয়া হাসিল করো, তোমাদের প্রতি দয়া করা হবে। এইজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ভিতরে এই গুণটা বেশি ছিল। এই জন্য তারা একে অপরের প্রতি ভালোবাসা ছিল, গীবত করে নাই, শিকায়ত করে নাই। নিজের জন্য এক গ্লাস পানি যুদ্ধের ময়দানে ছটফট করতেছে, ওই অবস্থায় সাহাবী দ্বিতীয় ব্যক্তিকে দেখায় দিছে, আমার চাইতে আমার ওই ভাইয়ের বেশি জরুরি। আবার দ্বিতীয় ব্যক্তিকে দেখায় দিছে। এরকম ভাবে এক গ্লাস পানি কেউ পান করে নাই। 7 জন ব্যক্তি পর্যন্ত পানি একে অপরের জন্য প্রাধান্য দিছে। পানির জায়গা পানি রয়েছে, সবাই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, প্রকৃত মুমিন যে তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যর জন্য সেটা পছন্দ করো। আমি ফসাটা খাইতে পারি না বলে ওই বাইর দিয়া দে, আমি কাপড়টা জামাটা পরতে পারি না বলে ওই মিসকিনকে দেয়া দেয়। এর মানে আমি অন্যের উপর মন্দ ভাবলাম। নিজের জন্য যেটা ভালো মনে করি, অন্যের জন্য সেটা ভালো মনে করা হলো প্রকৃত মুমিন। এই জন্য সাহাবায়ে কেরামের ভিতরে ভালোবাসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু, তার সাথে যারা ছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ 'আলাল কুফফার, যারা বেঈমানদের উপর ছিল কঠোর বদমেজাজির অধিকারী, কিন্তু রুহামাউ বাইনাহুম, তাদের পরস্পরের ভিতরে ছিল ভালোবাসা। একে অপরকে আল্লাহর জন্য তো ভালোবাসতেন, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এবং তারা নিজেদেরকে অন্যকে প্রাধান্য দিতেন নিজেদের উপর। ওই সাহাবাদের ঈমান, এটা হলো আমাদের জন্য মডেল। সাহাবীদের ঈমান, ওই ঈমান যদি আমরা বানাইতে পারি, ওই ঈমান দিয়ে নাজাত পাইতে পারি।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের ঈমান কত বেশি ছিল। যারা ঈমান এমন ভাবে অন্তরের ভিতরে বসানোর কারণে যারা নিজের জান মাল, নিজের বাড়িকে বাড়ি মনে করেন নাই, নিজের ঘরকে ঘর মনে করেন নাই, সন্তানকে সন্তান মনে করেন নাই, সব কিছু উৎসর্গ করে দিয়েছে। একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলছি। সাহাবীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক বয়সের একজন সাহাবী, যার নাম ছিল, ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরা শরীফের ভিতর থেকে নবীজি যখন বাইর হইলেন, আর ওই আব্দুল উজ্জা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আল্লাহ রাসূল বলেন, তুমি কে? গভীর রজনীতে কোথায় থেকে আসছো? এত শীতের ভিতরে কই থেকে আসছো? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কিছুদিন পূর্বে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার চাচা আমাকে কালিমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। আমার অপরাধ হচ্ছে একটাই, আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হইলাম? এই অপরাধের কারণে আমার চাচা আমাকে গার ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা ছিল, আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ? কিছুদিন পূর্বে যে মুসলমান হয়েছে তুমি আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। তোমার এই অবস্থা কেন? তুমি না মক্কাতে সবচাইতে ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলা? তুমি না সকালে একটা জামা পরিধান করতা, বিকালে একটা জামা পরিধান করতা? তুমি না মক্কার সবচাইতে ভালো আতর সুগন্ধি ব্যবহার করতা? আজকে তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই অপরাধ, আমি কেন মুসলমান হইলাম? আর কেমন বড়, কত বড় ঈমানওয়ালা ছিলেন, ওই অবস্থায় নিজের বাড়ি থেকে বাহির হয়ে গেছে। নিজের বাড়ি থেকে বাহির হয়ে গেছে, নিজের বাড়িকে বাড়ি মনে করেন নাই, অথচ ধনী ছিল। আজকে আমার ঈমানকে আমি সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করে ফেলি, আজকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এক গ্লাস পানি অথবা এক কাপ চার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়, ঠিক কিনা? কি বলেন, আছে কিনা? সাহাবীদের ভিতরে সারা দুনিয়া একদিকে, সারা দুনিয়ার মালিক যদি তাদেরকে বানায় দেওয়া হয়তো, তারপরও মিথ্যা সাক্ষীর কাছে তারা আসতেন না। তারা নেই বিচার করতেন, ইনসাফ কায়েম করতেন, তারা একে অপরকে ভালোবাসতেন। ওই আব্দুল উজ্জা সন্তান, তার চাচা, বাবা মারা গেছেন, সে চাচার অধীনে লালিত পালিত হইতে লাগলো। এত বড় টাকার মালিক, এত সম্পদের মালিক, কিন্তু বাইরে হয়ে গেছে। আমার এই সম্পদের কোনো দরকার নাই। আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল যেই জায়গাতে নারাজ, ওই সম্পত্তি আমি কি করবো, আমার দরকার নাই। আব্দুল উজ্জা নিজের ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল তাকে এরকম ভাবে রাসূলের কাছেই থাকলেন। কিছুদিন পরে কিছুদিন পরে যুদ্ধের ময়দান, তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম তৈরি হইলেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনেছি শাহাদাতের মৃত্যু আমি কামনা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলে যান, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যাব। সুবহানাল্লাহ। সাহাবীরা ঈমান আনার পরে নিজের জানকে আল্লাহর তলোয়ারের নিচে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আজকে আমি মৃত্যুরে ভয় পাই, আজকে আমি মৃত্যুকে এত ভয় পাই, বিল আল্লাহর রাস্তায় জানতো দেওয়ার পরের কথা, বিল আমার গড়ে যে মৃত্যু হইব এই জিনিসটা আমি কামনা করি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আখিরি জমানার উম্মতের দশা হলো এই জন্য, এই উম্মত আজকে নির্যাতিত মায়ের খাইতেছে কেন? নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এই উম্মতকে টুকরা টুকরা করা হবে। তাকিয়ে দেখেন ফিলিস্তিনে মুসলমানদেরকে, ফিলিস্তিনের গাজা শহরকে ঘুরিয়ে দিয়েছে ওই আমেরিকার লাল কুত্তারা। ফিলিস্তিনকে জ্বালিয়ে দিয়ে যাওয়ার কারণে আজকে আল্লাহর গজব দিয়ে আমেরিকাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আমেরিকাতে একটা শহর লস অ্যাঞ্জেলস শহর, ওইটাকে পুরাটা দাবানল দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। কারণ আল্লাহর দরা কঠিন, আল্লাহর দরা ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। আল্লাহ বলেন, আমি যেদিন ধরব কঠিনভাবে পাকড়াও করব আর প্রতিশোধ নিব আমি। আমাদের দেশের পতিত স্বৈরাচার লেডি ফেরাউন, নাম কি? লেডি ফেরাউন, যারা বলছিল 41 সাল পর্যন্ত আমরা কেউ তোমরা সবাই করতে না, যাদের স্বপ্ন ছিল এবং তাদের একটাই কথা ছিল 41 সালের আগে তোমরা নামাইতে পারবে না, কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনাহীন, তাদের ধারণার বাইরে আল্লাহ ধ্বংস করছেনি। কি কম? এই জন্য এই উম্মতের দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা, আল্লাহর রাসূল বলেন এই উম্মতের ভিতরে দুইটা জিনিসের কারণে এই উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে। এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া, দুই নম্বর হলো কারাহিয়াতুল মাউত। উম্মত যখন দুনিয়াকে ভালোবাসবে আর মৃত্যুকে অপছন্দ করবে, তাদের উপর একটার পর একটা আল্লাহর গজব নাজিল হইতে থাকবে। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল নিলেন না। ওই অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ছে, কালিমা পড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বিদায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলেন, আমি আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজে পড়াইব। নবীজি নিজে জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া রাসূল বলেন, আমি আব্দুল্লাহকে দাফন করব, আমি আব্দুল্লাহকে কবরে নামাইব। রাসূল নিজেই কবরে নামাইয়া গেলেন। নামাইয়া আকাশের দিকে দুটো হাত দিয়া বলে, প্রভু গো, আব্দুল্লাহর প্রতি আমি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। রাসূল তাকে দাফন করে রাসূল যখন উঠলেন, এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবী আবু বকর, ওমর, তারা গইরে গইরে, সাদ ইবনে আবি ওয়াক্কাস গইরে গইরে কাঁদতেছে, আব্দুল্লাহ মজবুত ছিল, আজকে আমার ইমানের কি অবস্থা? বলে সকালে মুমিন বিকালে কাফের। আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই উম্মতের দশা হলো নামাজও পড়বো, সুদও খাইবো, ঘুষও খাইবো, মিথ্যাও বলবো, বলে ওই ইমানদাররা তারা দুনিয়াতে ফায়দা হাসিল করতে পারবে না, কবরের আযাব থেকে বাঁচবে দূরের কথা। এই জন্য গীবত সবচাইতে ভয়াবহ একটা রোগ। এই রোগ যাদের ভিতরে আছে আমরা তওবা করি, ইস্তেগফার করি। গীবতের জিনার চাইতে খারাপ যারা দৈনিক গীবত করতেছে, তারা দৈনিক জিনার মতো পাপের ভিতরে জড়িত আছে। এই জন্য আমরা চাষ্টল, আড্ডা, এগুলা থেকে নিজেকে বিরত রাখবো। এই জবানটাকে হেফাজত করব, কারো বিরুদ্ধে কথা বলার আগে চেষ্টা করব, চিন্তা করব আমি যে তার বিরুদ্ধে কথাটা বলতেছি, আমার তো আমল নামাতে বড় গুনাহ হয়ে যাইতেছে। যাক, এই জন্য হুজুর আইসা পড়ছেন, আমি আপনাদের সকলের কাছে দোয়া, সকলের কাছে ক্ষমাও চাই, মাফও চাই। আপনাদের এলাকাতে দীর্ঘদিন ছিলাম, আসলে বিদায় নিয়ে যাওয়া উচিত ছিল, আমি চলে গেছি। এই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমারও কোনো অভিযোগ নাই, রিজেক্ট যতদিন আপনাদের এলাকাতে ছিল আমি আপনাদের এলাকাতে ছিলাম। আমি বর্তমানে আখাউড়াতে আছি, একটি মাদ্রাসাও করেছি, আর একটি গুরুবাজারের সাথে একটা মসজিদে, ছোটখাটো একটা মসজিদে খেদমতে আছি। এই জন্য সকলের কাছে দোয়ার প্রার্থী। আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করছি। আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।